নমস্কার বন্ধুরা, প্ল্যান্টস কেয়ার অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমার যে চন্দ্রমল্লিকা বা ক্রিসেন্থেমাম যে ফুল গাছ, যেটা শীতকালীন একটা জনপ্রিয় ফুল, সেটা কেমন হয়েছে এবং এই যে বিভিন্ন ভ্যারাইটিগুলি কতটা ব্লুমিং হচ্ছে সেটা সম্পর্কে জানানোর জন্য আপনাদের এই ভিডিওটা করছি। এই যে বিভিন্ন ভ্যারাইটিগুলো দেখুন আপনারা চন্দ্রমল্লিকার, সাধারণত বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন ভাগের চন্দ্রমল্লিকা আছে, তার মধ্যে কিছু প্রজাতি আমার এখানে করা হয়েছে। সাদা রঙের এটা কিছু ফুটেছে, কিছু কুড়িয়ে এসে গেছে। পিঞ্চিং এবার ঠিকঠাক হয়নি বলে এরকম হয়েছে। পিঞ্চিং একটু ভালো করতে পারলে আরো ভালো হতো, একটু সময়ের অভাবে পিঞ্চিং করতে পারিনি সেরকম, যার জন্যে শেপটা ঠিকঠাক আসেনি। ফুলটা দেখুন, আর 15-20 দিন পরে পুরোপুরি সব ফুলটাই পুষ্পিত হয়ে যাবে, তখন আরো খুব সুন্দর দেখা যায়। চন্দ্রমল্লিকার ক্ষেত্রে মূলত আমি সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে সুফলা 15-15-15 মাত্র ইউজ করেছি, সপ্তাহে একদিন করে, এবং জলে গুলে দিতে হবে। প্রথম দিকে পরিমাণটা কম থাকবে, পরে আস্তে আস্তে পরিমাণটা একটু বাড়াতে হবে। সাধারণত প্রত্যেক গাছের জন্যে 2 গ্রাম বা 3 গ্রাম, আস্তে আস্তে সেটা 5 গ্রাম পর্যন্ত হতে পারে, এবং সেটা জলে ভালো করে গুলে নিয়ে আস্তে আস্তে দিতে হবে। এবং এরকম ফুল চলে এলে তখন এই পরিমাণটা কমিয়ে দিতে হবে। আর মাটির মিডিয়ার ক্ষেত্রে আমি সাধারণত আগে থেকে যে মাটি তৈরি করা, যে সার দিয়ে যে মাটিটা তৈরি করা হয়েছিল, সেখানেই সাধারণত গাছগুলোকে বসানো হয়েছিল, এবং পরবর্তীতে আমি সুফলা 15-15 খুব অল্প পরিমাণে দিয়েছি, এবং দিয়েই মাটির মিডিয়ার গাছগুলো হয়েছে। শুধু এখানেই নেই, আমার যে প্যারাপেট এর উপরে যে গাছ লাগানোর জায়গা আছে, এই দেখুন প্যারাপেটের উপরে এখানে চন্দ্রমল্লিকা এগুলো নিজস্ব কাটিং থেকে আমি করেছিলাম, ছোটো গাছ বসিয়ে। দেখুন এগুলো সব বার্ডস চলে এসছে, এবং সব একসঙ্গে ফুটবে। এদিকে আছে, ওদিকে আর একটা আছে, এদিকে এখানে একটা আছে। এগুলো এখন পিঞ্চিং করে দিয়ে গাছগুলো কতটা ঝোপালা হয়েছে, এবং কিছু বার্ডস চলে আসছে। এই বার্ডস চলে আসছে আর কয়েকদিনের মধ্যে এগুলো সব ফুটে যাবে। এগুলো সবই আমি নিজস্ব কাটিং থেকে বানানো। বর্ষাকাল সাধারণত চন্দ্রমল্লিকার জন্য খুবই একটু প্রবলেম সৃষ্টি করে, কারণ জল সহ্য করতে পারে না। সুতরাং বর্ষার পরেই এই মাটিতে বসাতে হবে। সাধারণত আমি এগুলো অক্টোবরের প্রথম দিকে বসিয়েছিলাম কাটিং করে, এবং তাতেই এত সুন্দর গাছগুলো বুশি হয়ে গেছে। এবং এটা দেখুন আচ্ছা বুশি হয়ে গেছে কেমন। এই গাছগুলোর ক্ষেত্রে আমি সুফলা 15-15-15 ইউজ করেছি, এবং অল্প কিছু একটু খোলের যে জল, সেটা অল্প পরিমাণে একটু দিয়েছি। মোটামুটি 4-5 দিন পচিয়ে নিয়েছি, জলটা দিতে হবে। গাছগুলো ভালো হবে। কিন্তু বর্ষার সময় তো চন্দ্রমল্লিকাতে এই যে খোল পচে যে জল, যে মাস্টার কেক যে জল, সেটা দেওয়া যাবে না। মাস্টার কেকের জলটা দেওয়া যাবে না, গাছ নষ্ট হয়ে যাবে। শীত পড়ার সঙ্গে সঙ্গেই
এটা ব্যবহার করতে হবে। এগুলোর মধ্যে থেকে কিছু মাদার গাছ রেখে দেবো। আগের বছরে যেমন আমি রেখেছিলাম মাদার গাছ থেকে কাটিং করে করে অনেক গাছ করা হয়েছে, এবারেও ঠিক এর মধ্যে যেগুলো আলাদা আলাদা ভ্যারাইটি সেগুলোর কিছু মাদার গাছ রেখে দেওয়া যাবে। আপনারাও যারা চন্দ্রমল্লিকা করেছেন এরকম আলাদা আলাদা গাছ আপনারা মাদার গাছ হিসেবে রাখতে পারেন এবং পরের সিজনের জন্য আপনারা ফুল পেতে পারেন। সাধারণত ইন্টারমিডিয়েট ক্ষেত্রে যদি গাছ করা হয় এবং প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আগস্ট বা সেপ্টেম্বর থেকে সাধারণত সেটা শুরু করতে হয়। আর মাটির মিডিয়াতেও আগে থেকে করা যেতে পারে, কিন্তু মাটির মিডিয়ার ক্ষেত্রে সেট ব্যবহার করতে হবে। সেট ব্যবহার না করলে বর্ষাকালে গাছ নষ্ট হয়ে মারা যেতে পারে, কারণ চন্দ্রমল্লিকা জল একদমই সহ্য করতে পারে না। জল বেশি হয়ে গেলেই গাছের গোড়া পচে রুট নষ্ট হয়ে গাছ মারা যাবে। দেখুন পুরো কিছু বার্ডস চলে এসছে, এগুলো আমি আবার পরবর্তীতে কাটিং করে করে লাগানো হয়েছে, যার জন্য ফুলগুলো একসঙ্গে হচ্ছে না। ছোট কিছু বড় বিভিন্ন রকম গাছ আছে। ফুলটা দেখুন কি সুন্দর। এই জাতীয় খুব ভালো ভ্যারাইটিগুলো আমি আবার সংরক্ষণ করবো পরের সিজনের জন্য। আর এদিকে কি ছোট গাছ আছে আমার এখন। একটা কালার দেখুন, হলুদের ডিফারেন্স ভ্যারাইটি একটা আছে, আবার একটা আছে। চন্দ্রমল্লিকার প্রচুর ভ্যারাইটি, কিন্তু যেগুলো ইন্টারমিডিয়েট ক্ষেত্রে করা হবে সেগুলো ভালো করে দেখে হার্ড ভ্যারাইটি চুজ করে তবে করতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার যে চন্দ্রমল্লিকা যে করা হলো ইন্টারমিডিয়েট এবং মাটির মিডিয়াতে, সেগুলো কেমন হয়েছে আপনাদেরকে আপডেট দিলাম। আপনারাও গাছ করুন, কম খরচের মধ্যে গাছ করার চেষ্টা করুন। এ পর্যন্তই। পরবর্তীতে আবারও কোনো ভালো এরকম ইনফরমেটিভ এবং তথ্যবহুল কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম।